আসসালামু আলাইকুম। শাহিন হার্ট ভিউর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুধীবৃন্দ, আজ আমরা আসছি ডিবির আউরে। আমরা আগে আরেকবার আমরা ছবি আঁকার জন্য আউটডোরে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা আজ আসছি সিলেট থেকে অনেক দূর, জৈন্তাপুর এলাকার। জৈন্তাপুর থেকে এখানে আরও 1 কিলোমিটার দূরে ডিবির আউরে, এখানে শাপলা বিল নামে পরিচিত। তো আসছি এখানে দেখি ভালো একটা বিষয় নিয়ে শাপলা ফুলের ছবি আঁকবো। আর আজকে আমার সাথে আছেন ওই দিনের মতো দীপন। দীপন, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আমি আর দীপন আজকে দুজনেই ছবি আঁকবো, দুজনে প্রিপারেশন নিয়ে আসছি। ওই দিন আমরা আমি শুধু একা আসছিলাম, আজকে দীপন সহ। তো দেখি এখানে ভালো একটি জায়গা খুঁজে পেয়ে যদি আমরা ছবি শুরু করি, ছবির অবস্থাটা কী হয়। দীপন, তুমি কিছু বলবা? না, অবশ্যই না ভাই, কিছু তো আর বলার নাই। আমরা ছবি আঁকি, ছবি আঁকার পর পরবর্তী দেখি কি করা যায়, এইসব নিয়ে আমরা আগে দেখি তারপর আলোচনা করবো ভাই। অনেক সুন্দর জায়গা ডিবির আউর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর জায়গা, দেখেন। ডিবির আউর, যেটাকে শাপলা ঝিল বলে পরিচিত হয়ে গেছে এখন, আর ডিবির আউর কেউ বলে না, শাপলার বিল বলে। দেখুন অনেক জায়গা নিয়ে অজস্র শাপলা ফুল। ছবি আঁকার জন্য একটা পারফেক্ট। হ্যাঁ, ছবি আঁকার জন্য অবশ্যই একটা পারফেক্ট জায়গা এখানে। তবে বিষয়টা শাপলা ফুলেরই থাকতে হবে, যেহেতু শাপলার বিল। এত শাপলা ফুল আমার জীবনে আমি কখন দেখিনি একসাথে। সাধারণত শাপলা আমরা সাদা দেখে থাকি, এখানে কিন্তু সবগুলা লাল শাপলা। যেদিকেই চোখ যায় শুধু শাপলা আর শাপলা। এখানে অনেকগুলা নদীর নৌকা রাখা আছে। এখানে যারা আসে বেড়াতে, তারা ইচ্ছে করলে এখান থেকে নৌকা ভাড়া করে ঠিক আউরের মাঝখানে গিয়ে পুরোপুরিভাবে এই শাপলা বিলটাকে উপভোগ করতে পারে। অজস্র শাপলা। কত সুন্দর জায়গা, না দেখলেও মনেই হয় না, বোঝাই যাবে না যে এখানে এত সুন্দর জায়গা আছে। একদিকে ইন্ডিয়ার বিশাল পাহাড়, তারই ঠিক নিচে ডিবির আউর, এবং এই আউরের মধ্যে অজস্র শাপলা ফুল ফুটে আছে। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য, যা সামনে এসে না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর। বিশাল এই আউরের মধ্যে শাপলা ফুলের পাকে পাকে ঘাস, সন গাছ উঠে আছে। পানি একদম কম, পানিগুলা কমে গেছে। এই কম পানির মধ্যে শাপলা ফুলগুলা ফুটে আছে। বিশাল বড় এরিয়া নিয়ে এই সুপ্রিয় দর্শক, আমরা বিষয় নেওয়ার ব্যাপারটা শেষ করলাম এবং আমরা কালার টালার ঢেলে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটাও শেষ করলাম। এখন আমরা কাজ ধরবো আস্তে আস্তে। তো শুরু করছি আমাদের ডিবির আউরের আউটডোর ক্লাস। দেখি কি করতে পারি, আপনারা আমার সাথেই থাকুন। আজ আমি একাই আঁকছি না, আমার সাথে আছে দীপন। দীপন ছবি আঁকতেছে। দীপন, ড্রয়িং শুরু হয়ে গেছে? হ্যাঁ, দীপন বড় একটা নৌকার ড্রয়িং শুরু করছে। আমি এখনো শুরুই করতে পারিনি, অথচ আমি অ্যাক্রিলিক দিয়ে কাজ করব। দীপন মাধ্যমে ছবি, ওয়াটার কালার করবে। তো
আমিও ধরি আস্তে আস্তে। তো দীপন একটু পেঁয়াকছে। দীপন বিষয়টা পুরা নিছো না? জি। ঠিক আছে, তাহলে আঁকতে থাকো, আমিও শুরু করি। অনেক সুন্দর জায়গা, জানি না কীরকম আঁকতে পারবো। জায়গাটা অনেক বেশি। সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, আমরা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, রিজাল্টটা নিয়ে আসিনি। রিজাল্টটা নিয়ে না আসার কারণে আমরা এখানে একটু সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ অনেক দূরের রাস্তা, রিজাল্টটা আনা সম্ভব হয়নি। তো আমরা চেয়ার ম্যানেজ করছি এখানে এক জায়গা থেকে, লোকাল এক জায়গা থেকে। চেয়ারে বসে এবং চেয়ারে রেখে আঁকার চেষ্টা করব। থাকুন আমাদের সাথে, দেখা যাক কী হয়। দীপন রং চাপাইছে, তার প্রথম ওয়াশ। অনেক সুন্দর হয়েছে। রোদে খুব ডিস্টার্ব করতেছে, আমরা কোনো সেরা জায়গা পাইনি এই জন্যে। সো এই লেগে আমার ইনশাল্লাহ শেষ হলে হয়তো একটু ভালো লাগবে দেখতে।
ওহে কি করিলে পাইব তোমারে ওহে কি করিলে পাইব
প্রিয় দর্শক মণ্ডলী, শেষ করলাম ডিবির হাওরে শাপলা ফুলের আঁকা ছবি। ছবি আঁকার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করেছি পুরা আহর এলাকাটি, যেখানে ফুটে আছে অজস্র লাল শাপলা। এখানে না আসলে বোঝাই যাবে না যে এত সুন্দর জায়গা। প্রিয় দর্শক, আমার এই ছবি আঁকা এবং এই জায়গা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বেলটিকে ক্লিক করবেন। আমি আপনাদের সদস্য হয়ে যাব, পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আপনাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটি উপকৃত হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কাজ এখানেই সমাপ্ত করে ফেলছি। আজকে পুরা দিন আমি আর দীপন এই ডিবির আওরে ছবি এঁকেছি, শাপলা ফুলের ছবি। আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকে এই পর্যন্ত আমাদের আজকের আউটডোর ক্লাসের সমাপ্তি আমরা করতেছি। এখন আমরা চলে যাব, কারণ অনেক দূর, প্রায় 42 কিলোমিটার দূর থেকে আমরা আসছি এখানে। তো কিভাবে হয়েছে জানি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কী অবস্থায় ছবি হয়েছে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আউটডোরের ক্লাস এখানে শেষ করছি। আমার সাথে আছে দীপন আসো। দীর্ঘ সময় ধরে ওয়াটার কালার আজকে শেষ করলাম। আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আগামীতে আমরা আরও আউটডোর ক্লাস রয়েছে। আগামীতে আপনারা যারা ইচ্ছুক আমাদের সঙ্গে চলে আসবেন। সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি করেছি অ্যাক্রিলিক কালার আর দীপন করেছে ওয়াটার কালার। দুজনে দুইটি মিডিয়ায় কাজ করেছি। খুদা হাফেজ, বাই।